তখন পেটে বাচ্চা আসবে বলে ওই জন্যই করা হয়। এই 3-4 লাখ টাকা খরচা হবে, এইখানে কমে ঘোরা হয়েছে। এই টিউমার এভাবে অপারেশন করা যায় না, পুরো হচ্ছে বাচ্চার ঘর থেকে শুরু করে সব বাদ দিয়ে দিতে হবে। তো আমরা উন্নত ধরনের ইনভেস্টিগেশন করে দেখলাম যে না, এটা শুধু টিউমার বাদ দেওয়া সম্ভব। এই পেশেন্টটি 34 বছর বয়স, 34 ইয়ার্স, একটা ফিমেল পেশেন্টটি বাচ্চা নেই। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল থানার অন্তর্গত শ্রীমতী লীলাহিবি পঞ্চায়েত এলাকা সিয়াখালা সেবা হসপিটাল একেবারে সামনে আছি। এখানে এক ধরনের বিরল অপারেশনই বলা যায়, কারণ কিছুক্ষণ আগে একটা মহিলা প্রায় 4 বছর ধরে ভুগছিল। তার বাড়ি নালিকুলের দিকে। সে তার মানে ওভারিতে সিস্ট, মানে প্রায় 5 কিলো ওজনের একটা টিউমার হয়েছিল। সে এই অপারেশনগুলো করতে গেলে কলকাতা বা টাউনে গেলে প্রায় 3-4 লক্ষ টাকা খরচা। এখানে সেবা হসপিটাল খুব গরিব বলে তাদেরকে মোটামুটি 30-35 হাজার টাকার অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন সিয়াখালা সেবা হসপিটালের যে ডাক্তার অলোক দে কিন্তু অপারেশনটা করেছেন, বা আরও ডাক্তারবাবু বা সেবা হসপিটাল ওনার কী বলছেন তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কী বললেন পেশেন্ট পার্টি বা ডক্টর, তো আপনাদের দেখাবো। আপনারা যদি কেউ ভালো চিকিৎসা পেতে চান, চলে আসুন সিয়াখালা সেবা হসপিটালে। টিউমার অপারেশন হলো, তো আপনার কী হয়? দিদি কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে নালিপুর, গাজীপুরে বাড়ি। আমার দিদির বিয়ে হচ্ছে বন্দিপুরে। কীভাবে জানতে পারলেন? কতদিন? 4 বছর। কীভাবে জানা গেল? আমার রিপোর্ট করা হয়েছিল, ধরা হয়েছিল। তখন অপারেশন করা হয়নি কেন? তখন পেটে বাচ্চা আসবে বলে ওই জন্যই করা হয়। এতদিন অপারেশনটা করেনি? আমরা খুব গরিব মানুষ, এই 3-4 লাখ টাকা খরচা হবে, এইখানে কমে ঘোরা হয়েছে। খুবই গরিব, পয়সা মোটামুটি জোগাড় করতে পয়সা জোগাড় করতে পারিনি। এবারে সেবায় যোগাযোগ করে খুব কমে হয়েছে অবশ্যই। কী বলবেন? আজকে সেবা হসপিটালে 5 কিলো ওজনের টিউমার অপারেশন হলো, পেশেন্টটি কেমন আছে? পেশেন্ট এখন ভালো আছে। এই পেশেন্টটা যখন প্রথমে আসে, পুরো পেট জুড়ে ওর টিউমার। ইনফ্যাক্ট একটা শক্ত টিউমার, যেরকম একটা শক্ত পাথরের মতো যেন পেটের মধ্যে আছে, এরকম মনে হয়েছিল। তো বাইরের ডাক্তারগুলো দেখেছিল, বলেছিল এই টিউমার এভাবে অপারেশন করা যায় না, পুরো বাচ্চার ঘর থেকে শুরু করে সব বাদ দিয়ে দিতে হবে। তো আমরা উন্নত ধরনের ইনভেস্টিগেশন করে দেখলাম যে না, এটা শুধু টিউমার বাদ দেওয়া সম্ভব, কারণ ওনার তো বাচ্চা কাচ্চা নেই, ফলে ইউট্রাসটা আমাদের রাখা খুবই প্রয়োজন ছিল। এই বড় টিউমার ছাড়াও আরেকটা ছোট টিউমার ছিল, সেটাও 5 সেন্টিমিটার সাইজে, সেটাও আমরা বের করে দিয়েছি। তো ওনার যে রিপ্রোডাক্টিভ অর্গান যেটাকে বলে, ইউট্রাস, ওভারি, টিউব সুন্দর করে রাখা গেছে। আশা করছি ওই ইউট্রাসে ওনার ফিউচারে প্রেগনেন্সি আসতে পারে। কত ঘন্টা সময় লাগবে? অপারেশন করতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। এটা খুবই স্বাভাবিক। এখানে এত বড় টিউমার দেখে শুনে, ওর ব্লাড সাপ্লাই ভীষণ বেশি থাকে, তো ব্লাড সাপ্লাইগুলো ঠিক মতো করে কন্ট্রোল করে তবেই তো টিউমার বাদ দেওয়া যায়। তো সেই জন্য সময় লাগে, 2 ঘন্টা লাগে সময়। এই প্রথমবার? না, এর আগেও আমরা এখানে অনেক বড় টিউমার বের করেছি। তো এই টিউমারটা স্পেশালি ইম্পর্ট্যান্ট এই কারণে যে এটা অনেকটা, কারণ এত বড় টিউমার কিন্তু যে আমরা তা আগেই ইনভেস্টিগেশন হয়ে ধরা পড়ে যায়, এত বড় হওয়ার আগেই। কিন্তু এক্ষেত্রে ওনার ক্ষেত্রে এই টিউমারের যে ওনার ইনভেস্টিগেশন আগেও করেননি, ফলে প্রায় 4 বছর ধরে এই টিউমার তিনি বহন করছেন এবং তার সাইজটা এত বড় হয়েছে। আমি প্রফেসর অলোক দে, গাইনোকোলজিস্ট। কিন্তু গর্ভবতী মহিলাদের পিছনে যে পেটে যে বাচ্চা হয়, কিন্তু তার ওজন হয় 3-4 কিলো হাই, সেটা 5 কিলো ওজন হয়ে গেল আনুমানিক। কি বলবেন? এটা তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ওয়েট করছিল, মানে ওরা অপারেশন করাতে পারেনি পয়সার জন্য হয়তো। তা এটা অন্য ডাক্তারবাবুকে দেখিয়েছিল, সেখান থেকে 3-4 বছরের পর ফিরে আবার এখানে এসে ডাক্তারবাবু ধরা পড়লো, অটোপসারকে দেখিয়ে। তাই এই অপারেশনটা মোটামুটি যা হয়েছে, এটা তো কলকাতা থেকে করলে পরে মোটামুটি প্রায় 1.5-2 লাখ টাকা মতো খরচা হয়। তাই এটা সেবাতে অপারেশনটা হয়েছে, কম পয়সা এখানে অপারেশন করা গেছে এবং পেশেন্টও সুস্থ আছে। মোটামুটি বাচ্চার ঘরটাও ঠিকঠাক করে রাখা গেছে। পরবর্তী অংশে বাচ্চা নেওয়ার তো কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হবে না, হবে না। আপনার নাম বুঝিয়েছেন? তখন বই রাখবো। অনেক বড় এটা ছিল, ঠিক আছে। ডাক্তারবাবু দেখে তো গাইড করলেন, ঠিক আছে। এটা কলকাতা হলে তো অনেকটা হতো, আমাদের এখানে সিয়াখালার মধ্যে হয়েছে,
ঠিক আছে, এটা দেখে আমাদের গর্ব। ঠিক আছে, মোটামুটি কতক্ষণ সময় লেগেছে অপারেশন করতে? প্রায় ঘন্টাখানেকের উপরে লেগেছে, 1.5 ঘন্টা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অজয় সাহা। পেশেন্ট কেমন আছে? এখন তো ভালো আছে। ঠিক আছে, তারপরে ভাইটালসগুলো দেখা যায়। 24 ঘন্টা না কাটলে এখন তো কিছু বলা যাবে না patient। কিছুক্ষণ আগে একটা পেশেন্টের প্রায় 5 কিলো ওজনের টিউমার অপারেশন হয়, কিন্তু এই ধরনের অপারেশনগুলো এক ধরনের বিরল অপারেশন, কিন্তু এগুলো মানে টাউন মানে বা শহরে বা কলকাতা দিয়ে অ্যাপ্রোচ কত খরচা হয়, এটা কত দেওয়া খরচা এখানে হলো এই পেশেন্টের? এই পেশেন্টটি 34 বছর বয়স, 34 ইয়ার্স, একটা ফিমেল পেশেন্ট। পেশেন্টটি বাচ্চা নেই। তো পেশেন্টটি 4 বছর ধরে এই ধরনের সমস্যায় ভুগছিলেন। তো এই জাতীয় অপারেশনগুলো করতে কলকাতার অনেক বড় সড়ো হসপিটালগুলোতে করতে মোটামুটিভাবে 2.5 থেকে 3 লক্ষ টাকা কাছাকাছি অ্যাপ্রক্স খরচ হয়, যেটা শিয়াখালা সেবা হসপিটালে অত্যন্ত কম খরচের মধ্যেই হচ্ছে। সেটা হচ্ছে আপনার 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই এই অপারেশন করা সম্ভব হয়েছে। কত টাকা খরচা লাগবে? এই কতক্ষণ সময় লাগবে? পেশেন্টকে অপারেশন করতে প্রায় 2 ঘন্টার ওপর সময় লেগেছে। আপনার নাম রেজিস্টার? আমি ডক্টর মৃণালকান্তি সাঁতরা, সেখানে সেবা হসপিটাল। শিয়াখালা সেবা।